হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সকাল সকাল চলে এসেছি। আমি সীমা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু রাত্রিতে সারা রাত ঘুম হয়নি। কারণ ফ্যানটা কয়টার দিকে, ওই 12টা একটা হবে, একটা সময় ফ্যানটা আর চলছে না, নষ্ট হয়ে গেছে ফ্যানটা। যার জন্য ওটা রাত ঘুম হয়নি, এত গরমের মধ্যে আছে তো ঘুম হয়নি। গরমে ভালো লাগছে না, তো ফ্যান কিনতে হবে আজকেই। ফ্যান না কিনলে হবে না, এই ফ্যান আর ঠিক করাবো না। তো আমরা কেউ ঘুমাতে পারিনি এই গরমে। আর আমার মেয়ে বারবার করে ফ্যান দেখাচ্ছে, ফ্যানটা অন করো অন করো। তো অন করেও লাভ নেই, ফ্যানটা তো চলছেই না বন্ধু। দেখি মা নামো। তো যাই হোক, মানে সারাটা দিন মানে বিশ্রাম করার টাইম পাই না, তো আর রাত্রিতে একটু আরাম করি। একটু ঘুমটা রাত্রেই ভালো হয়, সে রাত্রে ঘুম হয়নি, সেই জন্য শরীরটাও ভালো লাগছে না আজকে। তো যাই হোক, এখন আবার কাজ আছে, ছেলে মেয়েকে খাওয়াবো, খাইয়ে আবার রান্না বান্না আছে। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সীমা তো তোমাদেরকে বলেছেই যে সারা রাত ঘুম হয়নি। সারা রাত আসলে ফ্যান খারাপ ছিল, আমরা ফ্যান কিনে নিয়ে এসেছি, তোমাদের দেখাবো। আমাদের বাচ্চা দুটো, ওদেরও ঘুম হয়নি আসলে, ওরাও ঘুমালো, এখনই ঘুম থেকে উঠলো। আমার শাশুড়ি গেল ডিউটিতে, আজকে ওনার নাইট ডিউটি পড়েছে। আর সীমার এখনও স্নান হয়নি, ওই জন্য ব্লগস বানাতে পারছে না। ওই জন্য আমাকে বলছে যে তুমি বানাও, আর আমি কোনোদিনও ব্লগস বানাইনি, এবার প্রথম তোমাদের সাথে কথা বলছি। আর দেখি কেমন পারি। ঠিক আছে, ওর স্নান হলে ও আবার বলবো তোমাদের সাথে কথা বলার জন্য। ঠিক আছে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি সবেমাত্র স্নান করলাম, স্নান করে খেলাম। আজকে আমার সব কিছু লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। তো স্নান করলাম, খেলাম, আমার চুল আঁচড়ানো হয়নি, তো ওগুলো করবো। খিদে পেয়েছিল সারাটা দিন না খেয়ে থাকা, সেজন্য আগে স্নান করে খেয়ে নিলাম। এখন চুল আঁচড়াবো, রেডি হব, মানে স্নানের পর যেটুকু রেডি হতে হয় সেটাই হব। তো তারপর তোমাদের সাথে আবার গল্প করতে আসবো। হ্যালো বন্ধুরা, তো মানে শরীরটা খারাপ হয়েছে, রাত্রে ঘুম হয়নি, তো ভাবছি আজকে একটু ভালো করে ঘুমাবো, তাহলে শরীরটা ঠিক হয়ে যাবে। নতুন ফোন বলছি, নতুন ফ্যান নিয়ে এসছে, ওই যে ফ্যান চলছে, কই ফ্যানটা কই, ওই যে। তো নতুন ফ্যান, আগের ফ্যানটা থেকে এই ফ্যানটার হাওয়াটা ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এক ফ্যানটা অতটা ঠান্ডা হাওয়া ছিল না। তো ভাবছি কি করা যায়, আজকে তো আমার বর বাড়িতেই আছে, তো কি করব। এখানে শোনো, এই যে আমার বর সবসময় আমাকে খালি গায়ে দেখে সবাই। তো গরমের দিনে খালি গায়ে না তো কি, বাড়িতে আছো খালি গায়ে থাকতে হবে? গরমের দিন আর কি সবসময় গেঞ্জি হ্যান ত্যান পরতে ভালো লাগে? এদিকে যেও না, তো কিছু বলো তুমি। আমি তো বলে দিয়েছি যা বলার। বলো বলো বলো। আমি তো প্রথম ব্লগস বানাচ্ছি, এই জন্য আমার অত অভিজ্ঞতা নাই বন্ধুরা। তো যা বলবে সীমাই বলবে, আমি কিছু বলতে পারছি না। তো আমাকে শিখাচ্ছে ব্লগস বানানো। বলো তুমি। ধরে না, ওটা ধরে না। তো একটু পরে আমাদের আবার টিফিন হবে। ধরে না বাবা, ধরে না, ধরে না, এটা ধরে না। টিফিন হবে, তো দেখা যাক কি খাওয়া যায়, টিফিনে কি আনবে খাওয়ার। তো তখন তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, দেখো তোমরা সবাই, আমার মেয়ে কোথায় ঢুকে বসে আছে। ওই যে কোথায় আনলা,
আলনার ভেতরে, আলনাতে যত কাপড় থাকে সব রোজ রোজ ফেলে দেয়, এলোমেলো করে দেয়। তাই আমি আলনাতে সব কাপড় সরিয়ে রেখেছি। ওখানে গিয়ে ওখানে বসে ঢুকে ওখানে খেলে, তো ওই জন্য কাপড়টা সরিয়ে রেখেছি। এই যে ঢুকে বসে আছে, এখন খেলছে ওখানে। তো আমার ছেলে ওখানে বসেছিল, তো বাইরে বেরিয়ে এসছে। এই যে আমার ছেলে, এই যে, আর এই যে মেয়ে খেলা করছে। তো ওদের সাথে আমাকেও খেলতে হয়। পড়ে যাবে, ভালো করে ভালো করে। হ্যাঁ, বন্ধুরা, আমার ঘুম আসছে না। আমি এখানে উঠে বসলাম, আমার ছেলে মেয়ে আমার বর ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ঘুম আসছে না। ভাবলাম কী করবো, তো আমাকে ব্লগস করছি। ঘুম আসছে না, কারণ ঘুম হয়নি রাত্রিতে, কারেন্ট ছিল না। কারেন্ট ছিল, ফ্যান খারাপ হয়ে গিয়েছিল, ঘুম হয়নি। কিন্তু আজ ভাবলাম ঘুমাবো, কিন্তু ঘুম আসছে না। আর একটা কথা, যে আমার বর তখন স্লিপ করে পড়ে গিয়েছে, পড়ে গিয়ে খুব লেগেছে, পায়ে হাতে খুব লেগেছে, খুব কান্না করছিল। সেই জন্য আর ঘুম আসছে না, ভালো লাগছে না। যাই হোক, এখন বাজে রাত 12টা বাজে, কিন্তু আমি কী করে ঘুমিয়ে আসছে না। যাই হোক, আজকে আমি এইটুকুই কথা বলবো, এইটুকুই ব্লগস বানাচ্ছি। রাত 12টা বেজে গেছে, ঘুমানোর চেষ্টা করি, কারণ আমাকে আবার খুব সকালে উঠতে হবে। তো তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট।